Good morning everyone, 13th of February 2025 আর মোটামুটি সকাল 10টা থেকে ব্লগ স্টার্ট করেছি। ঘুম থেকে উঠেছি আজকে অনেকক্ষণ, ঘুরিয়ে আর ঘুমোয়েও নি, বাট এই বিছানা থেকে উঠতে দেরি হলো। আর জিম টিম তো যাওয়া মনে হচ্ছে বন্ধই হয়ে গেছে, কবে থেকে যেতে স্টার্ট করবো বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে সুদীপ্তর ছুটি আছে। তোমাদের বলছিলাম, তোমরা দেখলেও যে কার ড্রাইভিংটা প্র্যাকটিস করছি আর কি। তো যেহেতু ছুটি আছে আজকে দিনের বেলা বেরোবো, কিছু কিছু জিনিস আমার একটু প্রবলেম হচ্ছে, স্পেসিফিক্যালি আমারই হচ্ছে। হ্যাঁ, তো সেই জন্য আর কি সেই জিনিসগুলো ঠিক করা দরকার। সেই জন্য মাঠে গিয়ে ব্যাপারটাকে ঠিক করব। এখন আপাতত যাচ্ছি বাজারের ওই দিকটাতে গিয়ে আমি কিছু টুকটাক জিনিস কেনা আছে। প্লাস আজকে কি হয়েছে না, এই এখন দুধ এলো, তো বাইরে বেরোনোর সময় 1 কাপ দুধ চা খাবো, কারণ সকালে লাল চা খেয়েছি, দুধ ছিল না বাড়িতে। তো চা খেয়ে বাকি কাজগুলো সেরে আসছি। আর একটা ইম্পর্টেন্ট কাজও আছে, সেটা তোমাদের দেখাবো। এই কাপকেকসগুলো দেখে একদম দোকানের মতো মনে হচ্ছে না বলো তো? আমি এটা করেছি এবং অবশ্যই রেসিপিটা তো তোমাদের জন্য থাকবে সাগরিকার ডায়েরি চ্যানেলে। শর্ট রেসিপি আমি অলরেডি দিয়েও দিয়ে মোটামুটি বাড়ি ফিরে একটা ইম্পর্টেন্ট কাজ সাথে সাথে আজকে আমার অনেক দেরি হয়ে গেছে। এবং সেই ইম্পর্টেন্ট কাজটা কি সেটা তোমাদের বলি। সকালবেলাতে তোমাদের বলেছি, এই দেখো কাল ভ্যালেন্টাইন ডে, সেই উপলক্ষে বলবো না, বাট আমার চ্যানেলের উপলক্ষে আমি একটা রেড ভেলভেট কেক বেক করেছি। এখানেই শেষ নয়, তোমাদের দেখা আমি বানিয়েছি কাপ কেক। যেটা ট্রেটা তোমরা দেখছো, এই ট্রেটাও কিন্তু পুরো হ্যান্ডমেড। শুধু মন খারাপটা কোন জায়গায় হলো, এই দেখো ভিডিও শ্যুট করতে গিয়ে কাপ কেকগুলো এখানে রেখেছি, পুরো স্টেন পড়ে গেছে, মানে অয়েল স্টেনটা পড়ে গেছে। এবার কী করে এটা সরাবো, এটাকে তো ব্যবহার করতে হবে। আই রিয়েলি ডোন্ট নো, লেটস সি কী হয়। আবারও একটা ইম্পর্টেন্ট কাজ করতে চললাম, সেটা হচ্ছে ড্রাইভিং শিখতে। সকালেই বললাম তোমাদের, আমি তো একদম বেকার গাড়ি চালাচ্ছি। তো যাই হোক, সেই জন্য আজকে যা যা ভুলগুলো হচ্ছে সেগুলো বারবার রিপ্র্যাকটিস করে ব্যাপারটাকে ঠিক করব। চোখ মুখে ভীষণ টায়ার্ডনেস রয়েছে, কেন জানি না, বুঝতে পারছি না। আই নিড সাম স্লিপ, ঘুম চাই আমার জীবনে, ঘুম। দেখি, চলো। গাড়ি তো ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। আমি আজকে একটা ফাঁকিবাজি মেরে নিয়েছি, গাড়ি পরিষ্কার করিনি, ধুইনি। সবাই মিলে গাড়ি চালাচ্ছি, গাড়িটা পরিষ্কার করা উচিত ছিল, সিন্স আমি ওদিকে কেক বেকিং অ্যান্ড আইসিংয়ে ব্যস্ত ছিলাম। বেকিং তো নয়, বেকিং আমি কালকেই করেছি, আইসিংয়ে ব্যস্ত ছিলাম, সেই জন্য আর করি। আমি আসতে, আমার গাড়ি আসতে হয়ে গেছিল প্রচন্ড। না ও গাড়ি পুঙ্গাই চালাবে কেন, গোটা রাস্তা ফাঁকা পড়ে আছে। শুধু এখানে না, আমি এটা ব্রেক করছি, ইচ্ছে করে করছি। হ্যাঁ, এটা দেখবে, কিছু বলো না। বেশ একসাথে ঝপাং করে তুমি ঝপাং করে ব্রেক করলেও গাড়ি আসতেই দাঁড়াবে। ঠিক আছে, ঠিক আছে। এটা করার সময় ক্লাচ করেছিল সুদি? হ্যাঁ, ক্লাচ করে ব্রেক করব। সেটা এটা ক্লাচ তো করতে হবে না, আমাদের গাড়ি অফ হয়ে যাবে। দাঁড়াতে গেলে তো ক্লাচ করতে হবে। সেকেন্ড গিয়ার আছে, ফার্স্ট গিয়ারে নিয়ে ছাড়। ফার্স্ট গিয়ারে নিয়ে, ফার্স্ট গিয়ার কর। ফার্স্ট গিয়ারে করব। হ্যাঁ, সেকেন্ড গিয়ার থেকে গাড়ি বেরোবে। চল বার করতে বিরাট। ঠিক আছে, ফার্স্টটা দিলাম, ছাড়লাম। বার করতে গেলে ভালো রকম পিকআপ দিয়েছে, ওই যে প্যাটার্নের বাইক, ওই তো সেটা বন্ধ করে ফেললাম। ঠিক আছে, হবে চল চল। ঠিক আছে, ক্লাচ ধরো, দিয়ে চাবি ঘোরাও, ক্লাচটা পুরো ধরো। ব্রেক ক্লাচ দুটোই তো ধরবো। চাবি ঘোরাও, সুদা কাজগুলো খুলছে। হ্যাঁ, বিশাল কমলা আছে, আর গিয়ার দেয়া আছে, নিউট্রাল করছি। এবারে ড্রাইভিং শেখাটা আদৌ আমার হবে কিনা বুঝতে পারছি না, মাঝে মধ্যেই গন্ডগোল করে ফেলছি। মেবি রাস্তার জন্য বা আমার নিজের কোনো ফল্টের জন্য। যাই হোক, কোনো রকমে চালালাম, ভালো চালাচ্ছি একদমই বলবো না। দেখা যাক আমার পরবর্তীকালে কি হয়। তবে হ্যাঁ, খুব চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি করে ড্রাইভিংটা শিখতে পারি। এরপর বাড়ি ফিরে কেকটা কাট করলাম, যেটা আমি রেড ভেলভেট কেক বানিয়েছিলাম। দেখো কতটা সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে কেকটা। এটা আমি সেট হতে দিয়ে গেছিলাম যাওয়ার সময়। পুরো ডিটেল রেসিপিটা তোমরা পেয়ে যাবে। যারা রেড ভেলভেট কেক খেতে ভালোবাসো তারা কিন্তু বাড়িতে অনায়াসে বানিয়ে ফেলতে পারো, বেশি কিছু উপকরণ লাগে না, কিন্তু খেতে দোকানের থেকে অনেক টেস্টি হয়। কেকটা কেটে সবাইকে ভাগ করে দিলাম, আর তারপরে একবারে বসে পড়লাম ডিনার নিয়ে। সয়াবিনের তরকারি, অমলেট আর রুটি খেলাম। শরীরটা আমার খুব একটা ভালো ছিল না, চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারবে। শরীর ভালো ছিল না মানে না, আমি যতটা আমার কাজ করার ক্ষমতা তার থেকে অনেক বেশি কাজ করে ফেলছি। যদিও আমার বাড়িতে কাজ বিশেষ থাকে না, মানে বাড়ির কাজ, কিন্তু পার্লারের কাজ, তারপর রেসিপি শ্যুট, এডিটিং, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু বেশ চাপই থাকে। আর রেসিপি শ্যুট মানে সে বুঝতেই পারছো রীতিমতো রান্না করা, তো সেই জন্য একটু চাপই হচ্ছে কাজে আমার, কিন্তু কিছু তো করার নেই বলো।
সকলকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে, আপাতত আমার পরিবার বলতে এই বাসা আর এই বাসা রয়েছে, এই যে আমরা 4 জনে মিলে তোমাদের হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলছি। বলে দাও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে। জিনু, রোমিও, ম্যাগি সবাই ভ্যালেন্টাইন্স ডে বলে দাও সবাইকে। কালকে ব্লগটা যে কন্টিনিউ হচ্ছে, কালকে সাডেনলি আমার শরীরটা বেশ খারাপ হয়ে গেছিল, গাড়িটা চালানো নিয়ে একটু সমস্যা হচ্ছে, আমি জানি না কেন কনসেন্ট্রেট করতে পারছি না। আই এম রিয়েলি ফিলিং ভেরি ব্যাড ফর দিস। তো সেই জন্য আমি আর ব্লগ সেভাবে করতে পারিনি, রাতে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজ সকাল থেকে এই বাড়িতে মেড আসেনি, ছুটি ছাটা এইসব নিয়ে বহু ঝামেলা চলছে। কালকে দিনটাও আসবে না, ছুটি নিয়েছে, পরশু থেকে আবার আসবে। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যায়, যেটা কাল থেকে অবশ্যই ব্লগটা চলছে। তোমরা কে কীভাবে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছো অবশ্যই বলো। আমাদের আজকে রাতে প্ল্যানিং হচ্ছে, ভ্যালেন্টাইন্স ডে বলতে আমার কোনো ভ্যালেন্টাইন নেই। হ্যাঁ আমার ভ্যালেন্টাইন আছে, আমার এতগুলো ভ্যালেন্টাইন আছে, বাট ওরকম অনেকের হাজব্যান্ড আছে, অনেকের বয়ফ্রেন্ড আছে, সবাই সবার মতোই করছো। আমি তো সিঙ্গেল মাদার, কাজেই আমার তো ওরকম কোনো ব্যাপার নেই। তবু আবার তোমাদের মনের মধ্যে অনেক সংশয় হবে, সিঙ্গেল মাদার কেন বলছো, একই সঙ্গে থাকছো। অবশ্য এত কন্ট্রোভার্সিতে আজকের দিনে আর যেতে চাইছি না, সেইগুলো তোমাদের সঙ্গে পরে জানাবো, পরে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। আপাতত আমি বলছি আই এম টোটালি সিঙ্গেল মাদার অফকোর্স। তো সেরকম ইয়ে নেই, কিন্তু সবাই মিলে আজকে রাতেরবেলা ডিনার করতে যাবো প্ল্যান করেছি। আমি, আমার ভাই, তারপর ভাইয়ের গার্লফ্রেন্ড, তারপর আমার ছেলের বাবা, সবাই মিলে ডিনার করতে যাবো রাতে, এটাই হচ্ছে প্ল্যান। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আর আজকে ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের। রাতে একটু খাওয়া দাওয়ার প্ল্যান আছে, তোমাদের অলরেডি বললাম। তো সেই জন্য দিনে জাস্ট 2টো ডিম সেদ্ধ খেয়ে আমি পার্লারে যাব। তার কারণ হলো পার্লারে আজকে খুবই কাজের চাপ, আর সময় মতো না পৌঁছতে পারলে ওইদিকে তনুশ্রীর একটু অসুবিধা হতে পারে, সেই জন্য আর দেরি না করে সোজা চলে গেলাম পার্লার। এই যে দুপুরবেলা বেরিয়ে চলে যাচ্ছি এখন রেডি হয়ে পার্লারে। আর যে কাজ আছে অনেকগুলো, সেইগুলো করে নিয়ে বাড়ি আসবো, এসে ভিডিও পোস্ট করে তারপর রাতে বেরোবো ডিনারে। তোমাদের তো জানাল আমি। চলো পার্লারে গিয়ে কিছু কাজ করি টুকটাক করে। তোমাদের আরেকটা কথাও শেয়ার করি, আমি আমার পার্লারে আমার ক্লায়েন্টসদের সঙ্গে ভীষণ ফ্যামিলির একটা সম্পর্ক বানিয়ে রাখি। কাজ করতে করতে প্রচুর গল্প হয় জানো তো। তো যারা এখন আমার পার্লার আসনি বা আসতে ইচ্ছুক, তারা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো, এসো। সবসময় সার্ভিস নিতে হবে এমনটা নয়, তোমাদের সঙ্গে দেখা করলে কথা বললে সেটা ভীষণ ভালো লাগে। আর আমি কথা বলতে ভীষণ ভালোবাসি, গল্প করতে, আলাপ করতে ভীষণ ভালোবাসি। দেখো আমি কন্টিনিউয়াস কাজও করে যাচ্ছি, কিন্তু এদিকে গল্প করে যাচ্ছি। সো আমার ক্লায়েন্টসদের সঙ্গে আমার রিলেশনটা ঠিক এরকমই। আর ভ্যালেন্টাইন্স ডের দিন আমার এইভাবেই দিনটা স্পেন্ড হলো। সব কিছু মিলিয়ে যা আমি ভালোবাসি তাই করেছি। বলেছিলাম ডিনার করতে বেরোবো, চোখ মুখ দেখে ভাববে এরকম করে রেডি হয়েছে, খাবারই তো খেতে যাবো, আর কি রেডি হবো। যে পার্লারে প্রচণ্ড চাপ ছিল, তো সেই জন্য ভীষণ টায়ার্ড। তো সবাই মিলে ডিনার করতে যাবো বলেছিলাম তোমাদের, ভাই থাকবে, তারপর শবনম থাকবে, সবাই থাকবে। যাই হোক বলেছি অলরেডি, আর বলছি না। তো আমি কীভাবে রেডি হয়েছি একটু তোমাদের দেখিয়ে দিতে চাইছি। খুব বেসিক, খুব সিম্পল, শুধু গিয়ে এখন খাওয়াটা হচ্ছে কাজ, কারণ একদম মানে শরীর দিচ্ছে না আর কি। সঙ্গে যাচ্ছে, এরপর গার্লফ্রেন্ডের সঙ্গে যাবে। খুব সিম্পল বেসিক মতো একটা রোডস্টারের আমি 1 পিস পরে নিয়েছি। এটা উলেন যদিও, সেই জন্য আর কিছু পরতে লাগবে না, বাইরে তো একটু ঠান্ডা আছেই, তো সেই জন্য কেমন লাগছে অবশ্যই জানিও। তাহলে আজকে ভ্যালেন্টাইন্স স্টোরি, তাই তো? হ্যাঁ কেমন লাগলো গিফটটা পেয়ে? হ্যাঁ দেখি কেমন হয়েছে, কেমন লাগছে তোর? এটা কালকে আমি, ভাই, সুদীপ্ত 3 জন মিলে গিয়ে বেছে কিনেছি। খুব সুন্দর। ও এত ভালো চয়েস আশা করিনি আমি। তারপরে এই ফোনটা, কালারটা দুর্দান্ত। দেখো নিউ আইফোন ফ্রম মাই বিরাদার টু হুম, কাকে রে? আমার তো ফোন দেখে আমারও ফোন কিনতে ইচ্ছে করছে, সত্যি কথা বলছি, সিরিয়াসলি বলছি। আমাকে বললো আমি পাইনি, কি খ্যাত দুর্গাপুর চলে গেল, সেটাই ভাবছি। আজকে চাই তো আজকেই চাই। হেভি, খুব সুন্দর কালারটা, ভীষণ সুন্দর। তোমার কি কালারে পারবি না আমার কালারটা দেখাচ্ছি দাদা। তো অনেক কিছু অর্ডার করেছিলাম, যার মধ্যে ছিল এখানে ফিশ ফিঙ্গার,
হট অ্যান্ড সাওয়ার স্যুপ, চিকেন সুইট কর্ন স্যুপ, তার সঙ্গে ছিল কুলচা, বাটার চিকেন, চিলি ফিশ, ফ্রাইড রাইস। প্রথমে স্টার্টারটা খেয়ে নিলাম, অনেক দিন বাদে আমরা জমিয়ে ডিনার করতে এলাম। বাইরে বিশেষ খাওয়া হয় না, তোমরা তো জানোই আমি বাড়িতে অনেক বেশি রান্না করি, রেসিপি শ্যুট থাকে, প্লাস বাড়িতে ওরা সবাই খেতে খুব ভালোবাসে। তবে ফর আ চেঞ্জ মাঝে মাঝে তো আমারও মনে হয় একটু ব্রেক নিই। ও হ্যাঁ, ক্রিসপি চিকেনটা বলতে ভুলে গেছি, ওটাও কিন্তু সঙ্গে স্টার্টারে ছিল। ওয়েল স্পেন্ড ইভিনিং, রাদার বলতে পারো ওয়েল স্পেন্ড নাইট। খুব সুন্দর করে ডিনার করলাম আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম। কাল থেকে চলছে ব্লগটা। তোমরা কে কেমনভাবে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছো অবশ্যই আমাকে নিচে কমেন্টসে লিখে জানিও। আর ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সাথে। যদি ব্লগ থেকে কিছু ভালো লাগে, এই কদিন না খুব বোরিং লাগছে, মানে ব্লগের জন্য না, মানে আমি কিছুই সেভাবে সত্যি শ্যুট করতে পারছি না। তবে হ্যাঁ, তোমাদের অনেক কিছু দেখানোর আছে, তোমরা সাথে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে চলো নতুন একটা ব্লগের সাথে। তবে হ্যাঁ, ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টিল দেন সবাই খুব ভালো থেকো।